সমস্ত যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছেন যারা এই নিয়ে গবেষণা করেন তারা আশ্চর্য হয়ে গেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ ধর্ণা দিতে পারে, কিন্তু তৃণমূলের কাছে নির্বাচন মানেই তো রক্ত, নির্বাচন মানেই তো ভাতৃ, নির্বাচন মানেই তো সংখ্যালঘুর বাড়িতে আগুন, খুন, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। গত 3 বছর ধরে তাই চলছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। এই অবস্থা কে তৈরি করেছে? ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার, এই স্লোগান দিয়ে ক্ষমতায় এসে সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি লুট করেছে তৃণমূল কংগ্রেস, দেবোত্তর সম্পত্তি লুট করেছে তৃণমূল কংগ্রেস। 2026-এ নতুন সরকার গঠন হবার পর আমরা নির্দিষ্ট আইন এনে পশ্চিমবঙ্গের সমস্ত দেবোত্তর সম্পত্তিকে রক্ষা করার ব্যবস্থা করব, এবং একই সঙ্গে রেলের জমি, ডিভিসির জমি, সরকারি খাস জমি, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অধীনে থাকা জমি, বিভিন্ন জায়গায় গঙ্গার চর যেভাবে দখল হয়েছে, যেভাবে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, অবৈধ বালির খাদান, জঙ্গলের কাঠ, আগে গোটা উত্তরবঙ্গের কি অবস্থা তৈরি করেছে তৃণমূল। উত্তরবঙ্গের বিভিন্ন সময় বিভিন্ন নদীর সামান্য জলস্তর বৃদ্ধি হয়ে গেলেই একটা ডিভাস্টেটিং ফ্লাড হয়ে যাচ্ছে। কারণ কি? বোল্ডার তুলে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের এই খিদার কারণে, এই লুটের কারণে নদী তার গতিপথ পরিবর্তন করে হাজার হাজার একর জমি তার জলের তলায় চলে গেছে। এই পরিস্থিতির বাইরে আমাদের আসতে হবে বাংলাকে বাঁচানোর স্বার্থে। রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগবে মালদা জেলায়। মুর্শিদাবাদে দাঁড়িয়ে একজন হিন্দু মহিলা বলবেন বিএসএফ এর অফিসারকে যে আমায় গুলি করুন, আমার বুক ঝাঁঝরা করে দিন। আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু অন্যের হাতে শরীরকে অপবিত্র হতে দেব না। আমরা ওই ধর্মতলাকে দেখব যার নির্দিষ্ট সৌন্দর্য হারিয়ে ফেলেছে শুধুমাত্র কিছু রোহিঙ্গাদের জন্য। জিহাদিদের আশ্রয়স্থল হয়ে যাবে পশ্চিমবঙ্গ। রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বসে পড়বে, আবার নাটক করে বিভিন্ন সময় বস্তি জ্বালিয়ে দেওয়া হবে। বস্তি জ্বালিয়ে সমস্ত কাগজ পুড়ে গেছে বলে তারপরে হিয়ারিং এর সময় গিয়ে বলবে বাড়িতে আগুন লেগেছে। এত সহজ গল্প নয়। दादा अभी दादा टीएमसी के सांसद राज्य संसद में धरना दे रहे हैं, गांधी जी का फोटो है उनके पास और वो कह रहे हैं कि गांधी जी हम शर्मिंदा है, तेरे कातिल जिंदा है, ऐसे स्लोगन लग रहे हैं वहाँ टीएमसी के सांसदों के द्वारा। पूरा देश देख रहे हैं, पूरा पश्चिम बंगाल की आम जनता देख रहे हैं, जो तृणमूल कांग्रेस क्या रवैया आज अपना रहा है पूरा संसद के सामने। जो लोग पूरा पश्चिम बंगाल की आम जनता का ऊपर उनका शासन को थोप दिया था, सारे गरीबों का खून चूस के जो अभी दिल्ली में आकर धरना दे रहे हैं, पश्चिम बंगाल की जनता का ऊपर इसका कोई असर नहीं है। हिंदुस्तान के दूसरे प्रांत के लोग तृणमूल कांग्रेस को एक पॉलिटिकल पार्टी मानता ही नहीं है, और पश्चिम बंगाल की जनता भी ठान ली है जो 2026 में इस तृणमूल से उसको मुक्ति चाहिए और उसको विसर्जन देके रहेगा। দাদা, প্রতিবেশী দেশ বাংলাদেশে যে ঘটনা ঘটছে আপনারা অনেক আগে থেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু এখন পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর অবস্থা। সেখানে সংবাদপত্রের অফিসে আগুন দেওয়া হচ্ছে, সাংবাদিকদের খুন করা হচ্ছে। এর প্রভাব বাংলায় পড়তে পারে এবং বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে আপনারা আগে থেকেই চিন্তা প্রকাশ করেন। দেখুন, আমরা 80-র দশক থেকে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত হচ্ছে। এই মৌলবাদ, এই র্যাডিক্যালিজম, এটা মানব সভ্যতার একটা ক্যান্সার, একটা ক্ষত। এর থেকে মুক্তি পেতে হবে। যারা মুক্ত মনস্ক মানুষ আছেন, যারা এ ধরনের ধর্মীয় বিভাজনে, আগ্রাসনে বিশ্বাস করে না, জেহাদে বিশ্বাস করে না, কাফের বলে কাউকে সম্বোধন করে না, আজকে তারাও কিন্তু বাংলাদেশে আক্রান্ত হচ্ছে। আর এটা, এই ঘটনা বাড়বে। আজকে সারা ইউরোপ এই র্যাডিক্যালাইজেশনের চাপের কাছে অনেক জায়গায় মাথা নত করে ফেলেছে। কানাডা দেখুন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানেও পরিস্থিতি খুব একটা ভালো নয়। এই বিশ্বব্যাপী যে মৌলবাদীদের উত্থান, এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ভারতবর্ষের মানুষ রুখে দাঁড়াবে। সমস্ত যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছেন যারা এই নিয়ে গবেষণা করেন তারা আশ্চর্য হয়ে গেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ ধর্ণা দিতে পারে, কিন্তু তৃণমূলের কাছে নির্বাচন মানেই তো রক্ত,
নির্বাচন মানেই তো ভাতৃ, নির্বাচন মানেই তো সংখ্যালঘুর বাড়িতে আগুন, খুন, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। গত 3 বছর ধরে তাই চলছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। এই অবস্থা কে তৈরি করেছে? ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার, এই স্লোগান দিয়ে ক্ষমতায় এসে সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি লুট করেছে তৃণমূল কংগ্রেস, দেবোত্তর সম্পত্তি লুট করেছে তৃণমূল কংগ্রেস। 2026-এ নতুন সরকার গঠন হবার পর আমরা নির্দিষ্ট আইন এনে পশ্চিমবঙ্গের সমস্ত দেবোত্তর সম্পত্তিকে রক্ষা করার ব্যবস্থা করব, এবং একই সঙ্গে রেলের জমি, ডিভিসির জমি, সরকারি খাস জমি, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অধীনে থাকা জমি, বিভিন্ন জায়গায় গঙ্গার চর যেভাবে দখল হয়েছে, যেভাবে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, অবৈধ বালির খাদান, জঙ্গলের কাঠ, আগে গোটা উত্তরবঙ্গের কি অবস্থা তৈরি করেছে তৃণমূল। উত্তরবঙ্গের বিভিন্ন সময় বিভিন্ন নদীর সামান্য জলস্তর বৃদ্ধি হয়ে গেলেই একটা ডিভাস্টেটিং ফ্লাড হয়ে যাচ্ছে। কারণ কি? বোল্ডার তুলে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের এই খিদার কারণে, এই লুটের কারণে নদী তার গতিপথ পরিবর্তন করে হাজার হাজার একর জমি তার জলের তলায় চলে গেছে। এই পরিস্থিতির বাইরে আমাদের আসতে হবে বাংলাকে বাঁচানোর স্বার্থে। রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগবে মালদা জেলায়। মুর্শিদাবাদে দাঁড়িয়ে একজন হিন্দু মহিলা বলবেন বিএসএফ এর অফিসারকে যে আমায় গুলি করুন, আমার বুক ঝাঁঝরা করে দিন। আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু অন্যের হাতে শরীরকে অপবিত্র হতে দেব না। আমরা ওই ধর্মতলাকে দেখব যার নির্দিষ্ট সৌন্দর্য হারিয়ে ফেলেছে শুধুমাত্র কিছু রোহিঙ্গাদের জন্য। জিহাদিদের আশ্রয়স্থল হয়ে যাবে পশ্চিমবঙ্গ। রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বসে পড়বে, আবার নাটক করে বিভিন্ন সময় বস্তি জ্বালিয়ে দেওয়া হবে। বস্তি জ্বালিয়ে সমস্ত কাগজ পুড়ে গেছে বলে তারপরে হিয়ারিং এর সময় গিয়ে বলবে বাড়িতে আগুন লেগেছে। এত সহজ গল্প নয়। दादा अभी दादा टीएमसी के सांसद संसद में धरना दे रहे हैं, गांधी जी का फोटो है उनके पास और वो कह रहे हैं कि गांधी जी हम शर्मिंदा है, तेरे कातिल जिंदा है, ऐसे स्लोगन लग रहे हैं वहाँ टीएमसी के सांसदों के द्वारा। पूरा देश देख रहे हैं, पूरा पश्चिम बंगाल की आम जनता देख रहे हैं, जो तृणमूल कांग्रेस क्या रवैया आज अपना रहा है पूरा संसद के सामने। जो लोग पूरा पश्चिम बंगाल की आम जनता का ऊपर उनका शासन को थोप दिया था, सारे गरीबों का खून चूस के जो अभी दिल्ली में आकर धरना दे रहे हैं, पश्चिम बंगाल की जनता का ऊपर इसका कोई असर नहीं है। हिंदुस्तान के दूसरे प्रांत के लोग तृणमूल कांग्रेस को एक पॉलिटिकल पार्टी मानता ही नहीं है।